বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব সাধারণভাবে দই বড়া করেছি। এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। যে খাবে সে কিন্তু বারবার বলবে করার জন্য। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক, আর পুরো ভিডিওটাই দেখবে। ভিডিওটা কিন্তু আজকে দুর্দান্ত হতে চলেছে। এখানে আমি বিউলির ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর ডালটা দেখো একদম ভিজে গিয়েছে। ডালটা কিন্তু ভালো করে ভিজিয়ে নিতে হবে, কারণ ভালো করে না ভিজালে ডালটা কিন্তু বাটা যাবে না। এবার আমি একটা মিক্সচারের বাটি নিয়ে নিলাম, এর মধ্যে ডালগুলো আমি নিয়ে নেব। আর জল দেবো না, যতটা পারবো আমি জল ছাড়া কিন্তু ডালগুলো বাটবো, কারণ জল দিলে ডালটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে। তাই আপনারা যতটা চেষ্টা করবেন জল ছাড়া বাটার জন্য। এই জায়গায় আমার একবারে হবে না, তাই অল্প অল্প করে 2বারে ডালগুলো আমি মিহি পেস্ট করে নিয়ে আসছি। বন্ধুরা, এখানে ডালটা দেখো একদম মিহি বেটে নিয়ে এসেছি। দেখো এইভাবেই কিন্তু বাটতে হবে, আর এর মধ্যে যাতে দানা দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এখানে একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে ডাল বাটাগুলো আমি নিয়ে নেব। এইভাবে চামচ দিয়ে ডাল বাটাগুলো পরিষ্কার করে নিতে হবে। সব বাটাগুলো নিয়ে নিয়েছি। এবার একইভাবে বাকি যেই ডালগুলো আছে সেই ডালগুলোও কিন্তু বেটে নিতে হবে। আর দেখো আমি কিন্তু জল দিইনি, জল ছাড়া বেটেছি। এইভাবেই কিন্তু তোমরা জল ছাড়া বাটবে, কারণ জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। বন্ধুরা, এখানে সব ডাল বাটাগুলো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম। বাটির মধ্যে অনেকটা লেগে আছে, এইভাবে চামচ দিয়ে আমি পরিষ্কার করে বাটাগুলো কিন্তু নিয়ে নেব, কারণ এমনি কিন্তু ডাল বাটাগুলো পড়ছে না, একদম আঠা আঠাভাবে লেগে আছে। এখানে স্বাদ অনুযায়ী বিট লবণ নিয়েছি, আমি 2টো লবণ মিশিয়ে নেবো। ইচ্ছা করলে তোমরা কিন্তু একটা লবণ দিয়েও করতে পারো। আর সাদা লবণ নিয়েছি, তোমরা বিট লবণ যদি ঘরে থাকে তাহলে দিতে পারো, আর নাহলে যে কোনো সাদা লবণ দিয়েও তোমরা করে নিতে পারো। 1 চামচ আদা কুচি দিলাম। এই আদা কুচিটা তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো। এখন কিন্তু ডালটা একটু কালচে কালার লাগছে, কিন্তু ডালটা যত ফেটাবে ডালটা কিন্তু ততটাই সাদা হতে থাকবে। আর ফেটানো খুব সুন্দর হলে বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে। এইভাবে আমি একটু সময় ধরে 7 থেকে 10 মিনিট ধরে আমি ডালটা ফেটিয়ে নেব, তাহলে ডালটা ফুটবে আর ডালের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। দেখো এইভাবে ফেটাতে ফেটাতে ডালের কালার কিন্তু হালকা চেঞ্জ হতে শুরু করেছে। আর আমি একটা হ্যান্ড উইক দিয়ে এইভাবে ফাটাচ্ছি, তোমরা ইচ্ছা করলে হাত দিয়েও করতে পারো, তোমাদের সুবিধা মতো কিন্তু তোমরা করে নিতে পারো। বন্ধুরা, ডালটা মোট আমি 10 মিনিট ফেটিয়ে নিয়েছি, আর দেখো ডালের থেকে কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়েছে, আর ডালটা হালকা হয়ে গিয়েছে। আর ডালটা পারফেক্ট ফেটানো হয়েছে কি করে বুঝবে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, একটা চামচ দিয়ে আমি অল্প ডাল বাটা নিলাম। এবার এই বাটাটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু জলের মধ্যে ভেসে উঠেছে, এই ডালটা কিন্তু পারফেক্টভাবে ফাটানো হয়েছে। এই বাটাটা আমি নষ্ট না করে এর মধ্যে আবার নিয়ে নিলাম, আর একবার একটু ফেটিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই ফেটানো যত সুন্দর হবে বড়াগুলো কিন্তু ততই সুন্দর ফুলবে। দেখো এর থেকে আমি আর বেশি ফেটাবো না, ডাল ফেটানোটা আমার হয়ে গিয়েছে। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিলাম। আর এই বড়াটা ভাজতে কিন্তু অবশ্যই তোমরা সাদা তেল নেবে। এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের আগুনটা মিডিয়াম টু লো করে রাখবো, আর মিডিয়াম টু লো আগুনেই কিন্তু ভাজতে হবে। আর এটা দেখো দেওয়ার আগে আবারও এইভাবে একটু নাড়িয়ে নিলাম। এবার চামচ দিয়ে দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু হাত দিয়েও দিতে পারো, কিন্তু আমার মনে হয় চামচ দিয়ে দিতে গেলে আমার বেশি সুবিধা হবে, কারণ হাত দিয়ে দিতে গেলে কিন্তু আবার হাতে লেগে যায়। আর এইভাবে দিতে গেলে আমার খুব সুবিধা হচ্ছে। এইভাবে দিচ্ছি, তোমাদের যে এইভাবে দিতে হবে তা কিন্তু না, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু করে নিতে পারো। প্রতিটা বড়াই দেখো দেওয়ার সাথে সাথে ফুলে কিন্তু ডবল হয়েছে। আর খুব জোরে কিন্তু আগুনটাও দেওয়া যাবে না, কারণ তাহলে ভিতর দিয়ে কাঁচা থাকবে আর উপর দিয়ে ভাজা হয়ে যায়, একটা কালার চলে আসবে, তখন কিন্তু ভালো লাগবে না। অল্প অল্প করে ভাজবো। আর এখানে দেখো অনেক রয়েছে, একসাথে কিন্তু সব দেওয়া যাবে না। মাঝে মাঝে এভাবে উল্টিয়ে দেবো, তাহলে উপর নিচ 2 পিঠই কিন্তু সমানভাবে হবে। দেখো প্রতিটা বড়া দেখো ফুলে ডবল হয়েছে। আর ফ্যাটানো যত সুন্দর হবে এই বড়াগুলো কিন্তু ততই সুন্দর ফুলবে। এইভাবে একটু সময় ধরে 4 থেকে 5 মিনিট এইভাবে একটু সময় ধরে বড়াগুলো কিন্তু লাল করে ভেজে নেব। বন্ধুরা, বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ যখন বড়াগুলো তুলবো আগুনটা কিন্তু হাই রাখতে হবে, তাহলে কিন্তু এর মধ্যে তেলটা কম টানবে। আর আগুনটা যদি আমি মিডিয়াম করি তাহলে বড়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকবে। এগুলো কত সুন্দর হয়েছে। তখন আমি চামচ দিয়ে দেখেছি, এবার আমি হাত দিয়ে দেখাচ্ছি। দেখো হাতের মধ্যে এই দেখো অল্প অল্প করে নেব আর এইভাবে দেব,
তোমাদের যেটা সুবিধা হয়, হাত দিয়ে যদি সুবিধা হয় হাত দিয়েও করতে পারো বা চামচ দিয়েও সুবিধা হয়। আমার কিন্তু হাতের থেকে বেশি মনে হয় চামচ দিয়ে। আর এই হাতটা শুধু তোমাদের দেখানোর জন্য দিলাম কী রকম হয়। যতটা আটবে ততটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। একইভাবে এই বড়াগুলোও ভেজে নেব। বন্ধুরা এখানে দেখো সবগুলো বড়া তৈরি করা হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটু গরম জল করে নিয়েছি, খুব বেশি কিন্তু গরম করতে হবে না। দেখো উষ্ণ গরম জল করে নিয়েছি। এই জলের মধ্যে আমি 2 চামচ চিনি নিয়ে নিলাম। এর থেকে বেশি কিন্তু চিনি লাগবে না। 1 চামচ লবণ নিয়েছি। এখন এই চিনি ও লবণটা জলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটা না গলা পর্যন্ত কিন্তু এর মধ্যে কিছু করা যাবে না। চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে জলের সাথে, যেন তো একবারে মিশে যায়। এখানে লবণ ও চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি যে বড়াগুলো করে রেখেছিলাম এই জলের মধ্যে আমি নিয়ে নিলাম। বড়াগুলো কিন্তু জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিতে হবে। এইভাবে আমি চামচ দিয়ে করছি, ইচ্ছা করলে তোমরা হাত দিয়েও করে নিতে পারো। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলো একটু ভিজিয়ে নেব। এইভাবে আমি 5 মিনিট এই জলের মধ্যে রেখে দেবো। আর এগুলো ভিজতে ভিজতে চলো আমি দুটো চাটনি করে নিই। প্রথমে আমি ধনে পাতার চাটনি করব। ধনে পাতার চাটনি করার জন্য এখানে ধনে পাতা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি। আর এখানে এই লেবুটার আমি হাফ নেব, পুরো লেবু কিন্তু লাগবে না। এবার একটা মিক্সচারে বাটি নিলাম, এর মধ্যে আমি ধনে পাতাগুলো নিয়ে নিলাম। আর লঙ্কা ও রসুনটা কিন্তু স্বাদ অনুযায়ী নেবেন, একটু কম বেশি কিন্তু বাড়িয়ে নিতে পারেন। এবার আমি জল ছাড়া মিক্স করে নিয়ে আসব। বন্ধুরা এখানে গ্রিন চাটনিটা তৈরি হয়ে গিয়েছে। এবার এই চাটনির মধ্যে আমি বিট লবণ নিয়ে নিলাম, সাদা লবণ নিয়ে নিলাম। তোমরা ইচ্ছা করলে শুধু বিট লবণ বা শুধু সাদা লবণ দিয়ে করতে পারো, কিন্তু দুটো লবণ মিশ্রণে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। 1 চামচ চিনি নিয়ে নিলাম। মিষ্টিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো চিনিটা কিন্তু এর সাথে মিশে গিয়েছে, তৈরি হয়ে গেল আমার গ্রিন চাটনি। এবার চলো আমি তেঁতুলের চাটনিটা তৈরি করে নেব। এবার এখানে আর একটা বড় বাটি নিলাম। আর এখানে টক দই পাতা ছিল, এই টক দইটা কিন্তু আমার বাড়িতেই পাতা। তোমরা যদি দেখতে চাও কিভাবে টক দই পাতা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। এবার এই দইটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবার এই দইয়ের মধ্যে আমি বিট লবণ নিয়ে নিলাম, সাদা লবণ, দুটো লবণ মিশ্রণে কিন্তু আমি করছি সব কিছু। সাথে 1 চামচ চিনি নিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে কিন্তু আমি আর আলাদা করে জল দেবো না, কারণ টক দইটার নিচে হালকা একটু জল জমে গিয়েছিল। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে এই টক দইটা দানা দানা ভাব না থাকে। দইয়ের সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এই দইটা এক সাইডে আমি নিয়ে নিলাম। এদিকে এই দেখো বড়াগুলো 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, বড়াগুলো ফুলে কিন্তু একদম ডবল হয়েছে। এবার হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে আমি এর থেকে জলটা কিন্তু পুরো বের করে নিতে হবে। আর এরকম করে কিন্তু করতে হবে। দেখো এর মধ্যে কিন্তু জল নেই। এইভাবে একটা একটা করে আমি চেপে, দেখো এইভাবে মুট করে করতে পারো বা 2 হাত দিয়ে করতে পারো, করে আমি নিয়ে নিলাম। তোমরা ডাইরেক্ট দইয়ের মধ্যে দিতে পারো, কিংবা এটা এইভাবে করে একটা থালার মধ্যে নিয়ে পরে দইয়ের মধ্যে কিন্তু নিয়ে নিতে পারো। তাতে জলগুলো ভালো করে বের করে নিতে হবে। বন্ধুরা এখানে সবকটা বড়া নিয়ে নিয়েছি। এবার একটা চামচের সাথে দইয়ের সাথে বড়াগুলো কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। আর একটু সাবধানে মেশাবেন, নাহলে কিন্তু এই বড়াগুলো ভেঙে যেতে পারে। দইয়ের সাথে সবকটা বড়া মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে 5 মিনিট রেখে দেবো, তাহলে কিন্তু দইটা এর মধ্যে ঢুকে যাবে। আর আপনারা যদি একটু ঠান্ডা খেতে চান তাহলে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। এবার আমি একটা প্লেট নিলাম, প্লেটের মধ্যে দই বড়াগুলো আমি সাজিয়ে নেব। তবে কিন্তু অল্প উপকরণ দিয়ে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার এর উপর দিয়ে আমি গ্রিন চাটনিটা নিয়ে নিলাম। এবার তেঁতুলের চাটনিটা নিলাম। তোমরা তেঁতুলের চাটনির পরিবর্তে কিন্তু টমেটো চাটনিও দিয়ে করতে পারো, কিন্তু আমার মনে হয় তেঁতুলের চাটনিটাই বেশি ভালো লাগে। এবার এর উপর দিয়ে একটু মিষ্টি চানাচুর ছড়িয়ে দিলাম। তোমাদের কীরকম লাগলো তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। ভিডিওটা দেখার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ।